হাই বন্ধুরা, কেমন আছো? আমরা সৌম্য চক্রবর্তী। তোমরা দেখছো আমার এই ইউটিউব চ্যানেল, ফেসবুক, ইনস্টাগ্রাম যাই বলো। তো আমি ভাবছি ইউটিউবের জন্য একটা ভূতের গল্প পেজ বানালাম, নিজেই বানিয়েছি। কভার পিকচারটা জানি একবার ফালতু হয়েছে, তাও পোস্ট করলাম। তো প্রথম গল্প শুরু করা যাক। মেনলি ছোটোবেলা থেকে আমার বাবারা দুরন্ত ছিল। তো এইসব এরিয়া পুরো একদম বন জঙ্গলে ঢাকা ছিল। এখানে পাশে একটা ঝিল ছিল, পুরো জঙ্গলে ভর্তি। তো শনিবার বিকেলবেলা বাবা আর কাকা দুজনে মিলে ওই ঝিলপাড় থেকে, এরিয়াটার নাম ঝিলপাড় আছে, ওখান থেকে ছিপ দিয়ে মাছ তুলছিল ঝিল থেকে। তো নিয়ে এসে পুরো বালতি ভরে ভরে আমাদের বাড়িতেই রাখছিল। তো ওনারা যখন আসলো বিকেলবেলা, আমার ঠাকুমা যখন এসে দেখছে বালতির মধ্যে দু বালতি ভর্তি মাছের মাথা আর লেজ আছে, আর এই মাছের মাঝখানে কিছু নেই। তো বোঝা গেল না গল্পটা কী হলো। বিড়াল এসে খেয়েছে আর অন্য কিছু এসে খেয়েছে, কিন্তু দু বালতি মাছের মধ্যে খালি মাছের মাথা আর পেছনে লেজটুকু রয়েছে, মাঝখানে কিছু নেই। তো আবার ওদের কান ধরে তুলে নিয়ে এসে স্নান ফান করিয়ে সব কিছু ফেলিয়ে আবার ঘরে ঢোকানো হলো। তো এখানে হয়তো মাঝে ভূতে খেয়েছে না বিড়ালে খেয়েছে ভগবান জানে। তো এটার কোনো অ্যান্সার পাওয়া যায়নি। মেনলি আমাদের মায়ের যে বাড়ি আছে, মেনলি আমার মামা বাড়ি। তো ওনারা যখন ছোট ছিল, তো মেনলি আমাদের মায়ের বাড়িতে যে হাউস ওয়াইফ ছিল, সে একদিন পুকুরে গেছিলো। তো এটা পরে আসছি। মেনলি ওই এরিয়াতে পাশের বাড়িতে একজন মহিলা ছিল, তাকে কিছুদিন খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপরে পুকুরের ভেতর থেকে ওনার বডিটা পাওয়া গেছে, এক্সপায়ার করেছিলেন। অনেকে বলে কি ভূতের কাজ, অনেকে বলছে ভূতে পুকুরে মাথা গুঁজে দিয়েছে। তো যাই হোক, তো উনি একদিন রাত্রিবেলা মায়ের বাড়ির যে হাউস হেল্প আছে, সে গেছিলো পুকুরের মধ্যে ওই রাত্রিবেলা বাসন ফাসন ধুতে। তো হঠাৎ করে দেখে গাছে কে একজন বসে আছে, বসে হাত পা নাড়াচ্ছে। তো উনি হঠাৎ করে বললো, কে রে তুই, হারুর বউ কিনা? তো ওই গাছের থেকে উনি হাসতে হাসতে হঠাৎ করে হাতটা বাড়াতে শুরু করেছে, লম্বা হচ্ছিল। তো উনি তো ওখানে আধা বাসনপত্র সব পুকুরে ফেলে ফেলে পুরো আধা ওপরে পুরো বাড়ির ভেতরে দৌড়ে এসে অজ্ঞান। তারপর লোকে দেখতে গেছে, তখন আর কাউকে দেখতে পাইনি, কিন্তু কিছু একটা ঘটনা তো ওখানে হয়েছিল। তারপরে অনেকের সাথে অনেক ঘটনা হয়েছিল, কিন্তু সেগুলোরও কোনো প্রমাণ নেই। তো মেনলি আমার দাদু যখন মারা যায় ছোটোবেলায়, তো ওনার হয়তো 7 দিনের কাজের মধ্যে আমাদের জানলায় এসে নক করে করে 3বার আমার বাবার নাম ধরে ডেকেছিল। তো এগুলো ভূতের গল্পের মধ্যে পড়ে। তো আমাদের বাড়ির পাশে একটা রুম ছিল। তো ওই রুমটা প্রায় 1 বছরের মতন বন্ধ ছিল। তখন আমি হয়তো ক্লাস 3-4-এ পড়ি। তো একদিন স্কুল থেকে বাড়ি এসে আমার টিফিন বক্স ধরছিলাম। তো হঠাৎ করে ওই ঘরের ভেতর থেকে কেউ প্রচণ্ড পরিমাণে নিজেদের দরজাটা পুরো ভেতর থেকে পাগলের মতন পেটাচ্ছে। তা এটা আমার নিজের সামনে হয়েছে। তো আমি ওখানে গিয়েছিলাম, তো বাড়ির লোককে ডেকে আনলাম। 1 বছর ধরে ঘরের সামনে তালা মারা আছে, ভেতর দিয়ে হঠাৎ করে হাওয়া তো ওরকমভাবে দুমদুম করে দরজা পেটাতে পারে না। তো লোকে এসে দরজা খুলে দেখলো, তো সেখানেও কিছু নেই। এবার এগুলো ভূতের কাণ্ড নাকি এর পেছনে অন্য কোনো রিজন আছে তো জানি না। তো যাই হোক, আমার ভূতের গল্প শুনতে ভালো লাগে, ভূতের এক্সপিরিয়েন্স করতে ভালো লাগে, ভূতের সিনেমাও প্রচণ্ড ভালো লাগে। তোমাদেরও যদি ভালো লাগে তো এই চ্যানেলটা দেখতে পারো, লাইক করতে পারো। আর আরেকটা গল্প আছে, এবার পার্ট 2-তে বলবো না এই স্টোরিতেই বলবো সেটাই ভাবছি। এর পরের গল্প, আমি এখান থেকে তাও 6-7 বছর বা 5-6 বছর তো হবে, এখানে আমবাগান বলে একটা এরিয়া রয়েছে। তো শনিবার বা মঙ্গলবার হয়তো রাত্রিবেলা আমি আসছিলাম, রাত 10টা-11টা হয়ে গেছে। তখন এরিয়াটা অতটা ডেভেলপ হয়নি। তো একটা বাড়িতে দোতলায়, যেখানে একতলায় মাঝে মাঝে ভাড়া থাকতো, বাট বাড়িতে কিছু একটা ঘটনা হয়েছিল, তো অনেকেই থাকতে পারতো না। তো দোতলা পুরো ফাঁকা, অনেক বছর ধরেই পুরো ফাঁকা পড়েছিল। তো হঠাৎ আসছি, লাইট পোস্টে লাইট নেই, যেখানে বাঘের ভয় সন্ধ্যা হয় সেখানেই কিছু ডায়লগ আছে। তো এইটার জন্য একদম পুরো পারফেক্ট আছে। তো আসছি, হঠাৎ করে দেখছি দোতলায় যে বারান্দা আছে, বারান্দার অন্ধকার আছে, অন্ধকার ঘরের ভেতর থেকে একটা লাল ড্রেস পরে একটু বাচ্চা মেয়ে, বা বাচ্চা মেয়ের থেকে একটু বেশি বয়স্ক, বড় কেউ না, 11-12 হবে না, হয়তো 5-6-এ পড়ে বা 7-8-এ পড়ে, এরকম একজন
লাল নাইটি বা ড্রেস পরে রুমের থেকে বাইরের দিকে আসছে। তাকানো আছে, কিন্তু ওটা মানুষ ছিল বা আমার মানে গেটটা ঘুরতে হবে, আমার রাস্তাটা ওই বাড়ির আগে সামনে আসবো, তারপরে আমি বাঁদিকে ঘুরতে হবে। তো আমিও আসছি, তো উনিও বারান্দা অবধি আসলো, এসে তাকিয়েছিল। এবার জানি না ওখানে কাণ্ডটা কি হলো, মানে ভূত না মানুষ নাকি জানি না কিছু, কিন্তু ওখানে অনেকে দেখেছে শুনেছে সেম জায়গায়। জানি না, এটার অ্যান্সার তো আমার কাছে নেই, কিন্তু এটা বাস্তবে হয়েছিল।